আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এটা কিছু পুজো বার্ষিকীর আপডেট দেবো এতে, এবং আগামীতে কিছু কিছু ছাড়ের বা ছাড় মেলার খোঁজ পাওয়া গেছে, সেগুলো নিয়েও আপডেট দেবো। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি যে পুজো বার্ষিকী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চর্যা পুজো বার্ষিকী। চর্যা পুজো বার্ষিকী গত বছর থেকে বেরোচ্ছে। গত বছর এই পুজো বার্ষিকী নিয়ে আমি কখনো কোথাও কোনো কথা বলিনি, কিন্তু এবছর এই পুজো বার্ষিকীর যেরকমভাবে আমি দেখতে পাচ্ছি ওদের পেজে, এবং এছাড়াও কলকাতা থ্রিলার ক্লাব এই গ্রুপটাতেও আমি ওদের যেরকম ডিটেল পাচ্ছি, তাতে আমার মনে হলো যে এই পুজো বার্ষিকীর নিয়ে কথা বলা দরকার। প্রথমেই বলে, ওরা একটা আকর্ষণীয় অফার এই পুজো বার্ষিকীর জন্য নিয়ে এসছে। পুজো বার্ষিকীর মুদ্রিত মূল্য হতে চলেছে 370 টাকা। পুজো বার্ষিকী এখনও ছাপা হয়নি, কিন্তু প্রি বুকিং অফার ওরা চালু করে দিয়েছে, এবং প্রি বুকিং মূল্য 300 টাকা। তার সাথে আবার বলেছে ফ্রি শিপিং। অফারটা যথেষ্ট আকর্ষণীয়। চর্যা পুজো বার্ষিকীর সম্বন্ধে যতদূর আমি জানি, এটা ঐতিহাসিক এবং থ্রিলার বেসড একটা পুজো বার্ষিকী, মানে ঐতিহাসিক রহস্য রোমাঞ্চ থ্রিলার, এই ঘেঁষাই হতে পুজো বার্ষিকীর থিম থাকে। এবং এই পুজো বার্ষিকীর আরেকটা খুব অন্যতম বড় পজিটিভ জায়গা, সেটা হচ্ছে অনেক নবাগত বা নবাগতাদের সুযোগ দেয় এই পুজো বার্ষিকী। আমি উপন্যাসে নাম দেখতে পাচ্ছি তন্ময় দেবের। এই তন্ময় দেবের রুদ্রাক্ষ একটা খুব পপুলার বই, গত কলকাতা বইমেলায় বেরিয়েছিল। এছাড়া আমি নাম দেখতে পাচ্ছি সৌমিক পাহাড়ির। এরা দুজনেই কিন্তু বলা যেতে পারে কম্পারেটিভলি অনেকটাই জুনিয়র। এছাড়া সিনিয়র প্রো হিসাবে এবং স্টার লেখক হিসাবে আমি নাম দেখতে পাচ্ছি অভিক সরকারের, এবং এখনকার পুলিশ স্টোরির ক্ষেত্রে যিনি টক অফ দ্য টাউন, সেই দীপচক্রর নামও আমি দেখতে পাচ্ছি উপন্যাসে। এছাড়া এই দুটো উপন্যাসের যদি ডিটেলটা একটু ড্রিল ডাউন করি, তাহলে দীপচক্রের উপন্যাসের নাম দৃশ্যের অন্তরালে। এটা প্রিজুমেবলি একটা পুলিশ স্টোরি, এবং যতদূর চোখে পড়েছে, পুরোপুরি নিশ্চিত নই, এটা একটা নতুন ক্যারেক্টার তৈরি হচ্ছে অভিমন্যু সেই নামে বা সেই তদন্তকারী আধিকারিকের নাম করে একটা পুলিশ স্টোরি। এছাড়া অভিজ্ঞতার যে উপন্যাসটা বেরোচ্ছে সেটা হচ্ছে নিবারণ চক্রবর্তী সিরিজ বা ওই ধরনের কোনো একটা সিরিজের একটা উপন্যাস। অভিজ্ঞতা চর্যাতে একটা উপন্যাস দিয়েছেন। এটা খুবই খুবই আকর্ষণীয় ব্যাপার, এবং এটা এই পুজো বার্ষিকীকে অনেকটাই মাইলেজ দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। চলে যাব পরের পুজো বার্ষিকীর দিকে। গত কয়েক বছর ধরে যদি আমরা বইবন্ধু পাবলিকেশনের দুটো বার্ষিকীকে অবজার্ভ করি, সেখান থেকে যে ট্রেন্ড বেরোচ্ছে, ওদের একটা বার্ষিকী হচ্ছে কিশোর বন্ধু, যেটা সম্বন্ধে কিছু কিছু অ্যানাউন্সমেন্ট এসে গেছে, সেটা নিয়ে আর কথা বলছি না। কিন্তু আরেকটা বার্ষিকী ছিল হচ্ছে বইচই পাবলিকেশন উঠে যাওয়ার পর বইচই নামে একটা পুজো বার্ষিকী ওরা বের করতো বইবন্ধু পাবলিকেশন থেকে। এবারে সেই পুজো বার্ষিকীটা সম্ভবত ওরা ড্রপ করে ওরা প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত মনস্ক রহস্য রোমাঞ্চ একটা পুজো বার্ষিকী আনতে চলেছে, এবং এটাই হতে চলেছে এটার প্রথম বছর কুহেলিকা নাম দিয়ে। তার কভার রিলিজ হয়ে গেছে। আমি খুব একটা নিশ্চিত নই, মানে অতটা ট্রেল ডাউন করে দেখিনি যে এই কভারটাই ওদের পার্মানেন্ট কভার কিনা বা ফাইনাল কভার কিনা, নাকি এটা কোনো প্রমোশনাল কভার। যাই হোক, এটা না জানলেও মোটামুটি এইটাকে আমি আমার ভিডিওতে বসিয়ে দিচ্ছি, যাতে আপনাদের লুক অ্যান্ড ফিল পেতে সুবিধা হয়। এই বইটার এডিটর হিসেবে যার নাম পাচ্ছি ওদেরই গ্রুপের অথর ইন্দিরা দাসের, যিনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি টবি যা সোশ্যাল মিডিয়ায় দেখি, ফলো করি। তো বইবন্ধুর এই পুজো বার্ষিকীর পর আরেকটা পুজো বার্ষিকী নিয়ে কথা বলবো, যেটা খুব ইন্টারেস্টিং লাগে কিন্তু ইনসিডেন্টালি কখনো পড়া হয়নি। সেটা হচ্ছে বৃতি প্রকাশনের পুজো বার্ষিকী, এবং এটা হচ্ছে একটা থিম্যাটিক পুজো বার্ষিকী, পৌরাণিক পুজো বার্ষিকী, পঞ্চম বৈদিক। এটারও অ্যানাউন্সমেন্ট এসে গেছে, এবং এবারও আমি এই ডিটেলটা পেয়েছি কলকাতা থ্রিলার ক্লাব ফেসবুক গ্রুপ থেকে। এরপরে যে পুজো বার্ষিকীর কথা বলবো সেটা হচ্ছে নবরাজ পুজো বার্ষিকী, এবং এই নবরাজ পুজো বার্ষিকীতে দুটোই উপন্যাসের কথা লেখা রয়েছে। এছাড়া বহু উপন্যাসিকা, বড় গল্প ছোট গল্প অনেক থাকলেও, এবং বহু বড় বড় নাম থাকলেও,
উপন্যাস এখানে দুটোই রয়েছে এবং এটাও মোটামুটি থ্রিলার বা ওই ধরনের ঘেঁষা পুজোবার্ষিকী। এখানে আবারও পাচ্ছি কমন নাম দীপচক্র, ওনার থ্রিলার উপন্যাস ফাঁদ। এছাড়া আরেকটা উপন্যাস লেখা রয়েছে, সেটা হচ্ছে বিক্রমজিৎ মিশ্র। এই দুটো উপন্যাস নবরাজে পাচ্ছি। পুজোবার্ষিকীর শেষ আপডেট খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই প্রতীকী এবং মেটাফর লেভেলে অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কিশোর ভারতীর কভার বেরিয়ে গেছে এবং কভারটা আমি যেটা বললাম খুবই মেটাফরিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটার অনেক অর্থ হতে পারে। এখনকার সময়ের আমাদের এই পশ্চিমবাংলার বহু ধরনের ঘটনার তাৎপর্য হয়তো বহন করছে এই কভারটা, নারী সুরক্ষা বা এই সমস্ত কিছু। কভারটা আমার ভালো লেগেছে, মানে আমি আর্টের অতটা কনিসার অফ আর্ট নই আমি অতটা, সুতরাং আর্ট আমি অতটা ভালো বুঝি না, কিন্তু হ্যাঁ মোটামুটি একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমার কালার কম্বিনেশন বা এই সমস্ত কিছু খারাপ লাগেনি। আবারও বলছি আমি আর্টের খুব একটা কনিসার নই। এই হচ্ছে পুজোবার্ষিকী আপডেট শেষ হয়ে গেল। এরপর আমি চলে যাব ছাড়ের আপডেটে। তো এখন পরিষ্কার বুঝতে পারছি যে বইমেলার আগে এবং পুজোর পরে যেহেতু বইমেলা শুরু হবে, মানে বইমেলা শুরু হবে না, মানে প্রকাশক মহলে এবং ট্রেসে সমস্ত জায়গায় বইমেলার নতুন বইয়ের কাজ শুরু হবে, তাই ওরা স্টক ক্লিয়ারেন্স একটা ব্যাপার করছে এবং এখান থেকে ওরা কিছুটা মূলধন তুলে আনার চেষ্টা করছে। এটাই স্বাভাবিক, এটা কমন বিজনেস স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজির দিক থেকে এছাড়া অন্য আরেকটা প্রকাশনা কিশোর ভারতী, তার আমি একটা বইয়ের লিস্টেরই ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে আমি সমস্ত ডিটেলগুলো দিয়ে দিয়েছিলাম কী কী বই আমার উইশ লিস্টে রয়েছে, অমুক তমুক, দরকার হলে আরও একটা বানাবো। কিন্তু আপাতত কিশোর ভারতী বা পত্রভারতীকে বাদ দিয়ে 3টে প্রকাশনার ছাড় মেলা বা একটু বেশি ছাড়ের অ্যানাউন্সমেন্ট এসছে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং মোটামুটি আগস্টের প্রথম 2 সপ্তাহ এই অফারগুলো চলবে। প্রথমটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দ্বীপ প্রকাশনা, তাদের কভারে যেটা এসছে যে পোস্টার, সেখানে দেওয়া রয়েছে 40% অবধি এবং এটা আপনারা দেখতে পারেন। দ্বীপের বড় প্রকাশনা, অনেক অনেক মানে ভালো টাইটেল রয়েছে, দেখে নিতে পারেন কি করবেন। এরপরে হচ্ছে বুকলুক পাবলিশিং, যাদেরও 30%-এর ঘোষণা চলে এসছে, সেটাও ওই একই আগস্টের প্রথম 2 সপ্তাহ এবং এগুলোর অনেকগুলোরই আবার অনলাইনে বা হোয়াটসঅ্যাপে অর্ডারেরও ব্যাপার অ্যাভেলেবেল রয়েছে। সেগুলোই পোস্টারে ডিটেল দেওয়া আছে, কে এদের অনলাইন ডেলিভারি পার্টনার, কে এদের হোয়াটসঅ্যাপ পার্টনার, সমস্ত কিছু পোস্টারই দেওয়া রয়েছে। আপনারা পোস্টারগুলো এই ভিডিওতে পজ করে সেই মতো যোগাযোগ করতে পারেন যদি কলেজ স্ট্রিট যেতে পারছেন না আপনাদের মনে হয়। এরপরে রয়েছে বেঙ্গল ট্রয়কা 30-50% ডিসকাউন্টের অফারও নিয়ে এসছে। তো মোটামুটি এই কটা আপডেট আজকে আমাদের ছিল। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।